ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ইয়া আলিম। আল্লাহুম্মা আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিতাবুত তাওহীদের গুরুত্বপূর্ণ দার্সে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শান্তি ও দরুদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা কিতাবুত তাওহীদের ব্যাখ্যার ধারাবাহিক দার্সের আজকে 14তম দার্সে উপনীত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। 13তম দার্সে আমরা বিগত দার্সে আলোচনা করছিলাম বিশুদ্ধ ঈমানের জন্য বিশুদ্ধ আমল কতটা জরুরি। বিশুদ্ধ আমল ছাড়া ঈমানের কোনো গুরুত্ব থাকে না। মূলত বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলকে নিয়েই গঠিত হয়। তো আজকের আমাদের আলোচনার বিষয় হবে কিতাবুত তাওহীদের প্রথম অধ্যায়ের শেষের দিকে ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ক্বালাল মুসান্নিফু রাহিমাহুল্লাহ ওয়া আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ক্বালা মূসা ইয়া রব্বি আল্লিমনি শাইআন আযকুরুক ওয়া আযকুরুকা বিহি ক্বালা কুল ইয়া মূসা লা ইলাহা ইল্লাল্লাহ قال كل عبادك يقولون هذا قال يا موسى لو أن السماوات السبع وعامرهن غيري والأرضين السبع في كفة ولا إله إلا الله في كفة مالت بهن لا إله إلا الله رواه ابن حبان والحاكم وصححه। এই হাদিসের উপর বেশ গুরুত্বপূর্ণ সুন্দর ব্যাখ্যা করেছেন আমাদের ব্যাখ্যাকার শেখ আল্লামা কিতাবুত তাওহীদের ব্যাখ্যাকার শেখ আল্লামা সুলাইমান ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ। তো সেখান থেকে আমরা কিছু ফায়দা এবং ব্যাখ্যা গ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। অত্র হাদিসের বর্ণনাকারী প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সাদ ইবনু মালিক ইবনে সিনান ইবনে উবাইদ আল আনসারি আল খাজরাজি। তিনি আনসারি সাহাবী ছিলেন, সাহাবীউন জালিল, অনেক বড় মাপের একজন সাহাবী। ও আবুহু আইদন, তার বাবাও ছিল অনেক সম্ভ্রান্ত একজন ব্যক্তি। ইস্তুযগিরা আবু সাঈদিন বি উহুদ, অনেক বয়সে ছোট থাকার কারণে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে অংশগ্রহণ তাকে করতে দেওয়া হয়নি, কারণ তিনি অনেক ছোট ছিলেন। সুম্মা শাহিদা মা বা'দাহা, উহুদের পরের সব যুদ্ধগুলোতে তিনি অংশগ্রহণ করেছিলেন। মা তাবিল মাদিনা সানা 30 আও 40 আও 50 ওয়া 60, তিনি মদিনায় মারা যান 65 হিজরিতে অথবা 64 হিজরিতে। অকিলা 40 ওয়া 70, কিছু কিছু রিওয়ায়াতে এসেছে তিনি 74 হিজরিতে মদিনাতে মারা যান। তো হাদিসের মধ্যে যেটা বলা হলো, ক্বালা মূসা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাম তিনি ফরিয়াদ জানিয়েছিলেন, যেটা আমাদের রাসূল আমাদেরকে জানিয়েছেন ওয়াহির মাধ্যমে, যে মূসা আলাইহিস সালাম এখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়া রব্বি আল্লিমনি শাইআন আযকুরুক, হে রব আমাকে কিছু শিক্ষা দিন যার মাধ্যমে আমি আপনাকে ডাকতে পারবো, আপনার কাছে দোয়া করতে পারবো, আপনাকে আমি প্রার্থনা করতে পারবো, আপনাকে স্মরণ করতে পারবো। তখন মূসা আলাইহিস সালামের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছিলেন সেটাই অত্র হাদিসে বর্ণিত হয়েছে। তো আযকুরুকা এর অর্থ হলো উসনি আলাইকা ওয়া আহমাদুকা বিহি, আমাকে এমন কিছু শিক্ষা দিন যার মাধ্যমে আমি আপনার প্রশংসা জ্ঞাপন করব, আপনাকে প্রার্থনা করব, আপনাকে ডাকবো। আদউক এর অর্থ আরো হতে পারে ও আদউক আই আতাওয়াসসালু বিহি ইলাইকা ইযা দাউতুক। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ আমাকে এমন কিছু শিক্ষা দিন যার মাধ্যমে আমি ওসিলা করে আপনার কাছে দোয়া করব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর সুন্দর গুণবাচক নাম এবং তার যে গুণাবলী রয়েছে এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করা যায়, যেটা আমরা আর ব্যাপক হাদিস থেকে জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রার্থনাকারীর উপরে তিনি খুশি হন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নামকে ওসিলা করে দোয়া করে। এটা হলো একটা বৈধ ওসিলা। যেমন দোয়া করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম কেন্দ্র করে দোয়া করা, যেমন বলা ইয়া গফফার, হে ক্ষমাশীল আমাকে ক্ষমা করুন। ইয়া রাজ্জাক, হে রিজিক দাতা আমাকে রিজিক দান করুন।
এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যত সুন্দর সুন্দর গুণবাচক নাম হাদিস কোরআনে এসেছে, এগুলোর মাধ্যমে আল্লাহর নিকটে দোয়া করলে সেই দোয়া দ্রুত কবুল হয় এবং কবুল হওয়ার একটা মাধ্যম বলা যায়। তো মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর নিকটে এটাই চেয়েছিলেন যে, হে আল্লাহ, আমাকে এমন কিছু শিক্ষা দিন যার মাধ্যমে আমি ওসিলা করে আপনাকে ডাকতে পারবো, দোয়া করতে পারবো, আপনার নিকটে চাইতে পারবো, আপনার প্রশংসা জ্ঞাপন করতে পারবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এত এত দোয়া থাকার পরও তিনি একটি বাক্য শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ক্বালা কুল ইয়া মুসা, হে মুসা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন এই সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে, যার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, যেটা সবচেয়ে দামি এবং মূল্যবান দোয়া, পুরা পৃথিবীর চেয়েও যার দাম সবচেয়ে বেশি। পুরা পৃথিবী, আসমান, জমিন, যত মহাবিশ্বের যা কিছু রয়েছে সমস্ত কিছুর চেয়ে এই লা ইলাহা ইল্লাল্লাহ এর ওজন, এর দাম, এর ওয়েট অনেক 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 বেশি। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে এটাই শিখালেন যে, হে মুসা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটার মাধ্যমে আমাকে ডাকুন, আমার প্রার্থনা করুন, আমাকে আহ্বান করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন। তো অত্র হাদিসের মাধ্যমে যেটা বলা হলো, শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে ফিহি আন্না যাকিরা বিহা ইয়াকুলুহা কুল্লাহা, অর্থাৎ জিকির আজগার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পরিপূর্ণ অংশের মাধ্যমে। শুধু আল্লাহর জিকির বা হুর জিকির যেগুলো সুফিরা তৈরি করেছে, এগুলো সঠিক পদ্ধতি নয়। জিকিরের পরিপূর্ণ রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, পরিপূর্ণ অংশটাই বলতে হবে। ওয়ালা ইয়াক্তাসিরু আলা লাফদিল জালালাহ কামা ইয়াফআলুহু জুহাদুল মুতাসাউফিফা। শেখ রাহিমাহুল্লাহ বলছেন, যেভাবে জাহেল সুফিরা, যারা সুফিজমে বিশ্বাসী, জিকিরের নামে তারা বিভিন্ন কিছু বিদআত তৈরি করেছে, শিরক তৈরি করেছে, যারা ইল্লাল্লাহর জিকির করে, শুধু আল্লাহর জিকির করে বা আল্লাহ আল্লাহ বলে, এগুলো স্পষ্টত জাহিলিয়াতের কাজ, এগুলো মূর্খদের কাজ। মূলত কোরআন সুন্নাহ আমাদেরকে জিকিরের সর্বোত্তম রূপ শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মাধ্যমে জিকির করা। ওয়ালা ইয়াকুলু আইদান হু, এজন্য ব্যাখ্যাকার বলছেন যে হুর যে জিকির করে বিভিন্ন সুফিরা, দেখবেন বিভিন্ন মাহফিল, বিভিন্ন বৈঠকে তারা ফানা ফিল্লা আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, স্পষ্ট একটা শিরকি কথা, ওয়াহদাতুল উজুদ যেটা স্পষ্ট শিরকি আকীদা, এভাবে বিভিন্ন বিকৃতি করে এবং জিকিরের নামে তারা হুর জিকির করে, ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহর জিকির করে। এগুলো স্পষ্টত মূর্খতা এবং ইসলামের বিপরীত কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা মনে প্রাণে বিশ্বাস করে মুখে উচ্চারণ করলে, এর মাধ্যমে আল্লাহকে প্রার্থনা করলে, দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন। এখানে বলে রাখা ভালো হবে যে যারা তাসাউফে বিশ্বাস করে, যারা সুফিবাদে বিশ্বাস করে আজকের দিন পর্যন্ত, তাদের শুরু হয়েছিল যেভাবে, সুফিবাদ শুরু হয়েছিল সাহাবি তাবিদের যুগের অনেক পরে এসে, হিজরি শতাব্দী ৩য় হিজরির দিকে বা তার পরে এসে এগুলো শুরু হয়েছে। মূলত সুফিবাদ যারা শুরু করেছিল তারা একজনও কোনো বড় আলেম ছিলেন না। মূলত সুফিবাদের উৎপত্তি হয়েছিল 3টি স্তরে শুরু হয়। তো যারা শুরু করেছিলেন তারা ছিল আবেদ, অল্প শিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, কিন্তু তারা আল্লাহর ইবাদত করত। তো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে না জেনে, ইসলাম সম্পর্কে পরিপূর্ণ না জেনে ইবাদত করতে গেলে মানুষরা ভুলের মধ্যে পতিত হবে। তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই সুফিবাদের মধ্যে। যেমন আব্দুল কাদের জিলানী একজন বড় আবেদ ছিলেন, কিন্তু তার অনেক কাজের মধ্যে বিভিন্ন ভুল ভ্রান্তি ছিল। তবে তার আকীদাগতভাবে, তার মানহাজগতভাবে তারা অনেক বিশুদ্ধতার মধ্যে ছিল। তার কেতাবুল গুনিয়ার সেটা পড়লেই স্পষ্টত হয় তার আকীদা মানহাজ কতটা সুন্দর ছিল। তবে তাকে নিয়ে কাদেরিয়া তরিকার মানুষরা আজকে অনেক বাড়াবাড়ি করেছে এবং তাকে আল্লাহর স্থানে বসিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। তবে সুফিবাদের শুরুটা হয়েছিল আবেদদেরকে নিয়ে, যারা তাদের মধ্যে পরিপূর্ণ জ্ঞান ছিল না। দ্বিতীয় স্তরে এসে, প্রথম স্তর যারা ছিল তারা জুহুদ, দুনিয়াতে এগিয়ে হওয়ার চেষ্টা করতো জিকির আজগারের মাধ্যমে, এবং তাদের শরীরের পোশাক পরিচ্ছদ ইত্যাদি তারা ভালো নিত না, বা তারা দুনিয়াকে একেবারে পরিত্যাগ করার চেষ্টা করতে, এভাবে শুরু হয়েছিল। অথচ দ্বিতীয় পর্যায়ে এসে এটা রূপ নেয় বিভিন্ন তরিকার মাধ্যমে, কাদেরি তরিকা, সোহরাওয়ার্দী তরিকা, চিশতি তরিকা, বেল্লবী তরিকা, দেওবন্দি তরিকা, এভাবে
8-10টি 12টা তরিকা তৈরি হয়, যেই তরিকার মাধ্যমে এর মধ্যে স্পষ্টত ভ্রান্ততা এবং বিভিন্ন শিরক বিদআতের প্রারম্ভন শুরু হয়। এরপরে এসে তৃতীয় স্তরে এসে যে সুফিজমকে তারা সরাসরি ইসলামের বিপরীত খ্রিস্টানদের, ইহুদিদের, গ্রিক দার্শনিকদের দর্শন সহ এভাবে ইসলামের বাহিরের বিভিন্ন দর্শনকে তারা সুফিবাদের মধ্যে নিয়ে আসে এবং সেভাবেই ওয়াহদাতুল উজুদ, তারপরে ফানা ফিল্লাহ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এবং মানুষ এক বা একই সত্তার নাম, সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে, এভাবেই অসংখ্য শিরকি কথার মাধ্যমে হাকিকাতুল মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি, আল্লাহ রাসূল নূরের তৈরি, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করা না হলে দুনিয়া সৃষ্টি করা হতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ক্ষমতা আল্লাহ রাসূলকে দিয়েছেন, তিনি তার সমস্ত ক্ষমতা পীর আউলিয়াকে দিয়ে গেছেন যারা পৃথিবী পরিচালনা করে, এবং কবরের ব্যক্তিরা তারা মানুষের উপকার ক্ষতি করতে পারে এবং গায়েব জানে। আব্দুল কাদের জিলানী সে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারত। এভাবে অসংখ্য মিথ্যা এবং অনেক বড় বড় কুফরি এবং শিরিকি কথা তৃতীয় পর্যায়ে এসে সুফিবাদের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে, যে আকিদাগুলো আজকেও বাংলাদেশে যারা চিশতি, যারা দেওবন্দি, যারা বেলনবী, যারা কাদেরি, যারা সোহরাওয়ার্দী, এভাবে বিভিন্ন তরিকার সুফিবাদে যারা বিশ্বাস করে, যেগুলোর অন্যতম হলো তাবলিগ জামাত। বাংলাদেশে তাবলিগ জামাতের মধ্যে এই বিশ্বাসগুলো রয়েছে। চরমনাই পীর সহ যতগুলো পীর মাশায়েখ বাংলাদেশে রয়েছে, প্রত্যেকেই সুফিবাদের যে কোনো তারা কি করে, তরিকার অনুসরণ করে। তো তারা এভাবে জাহেলিয়াতের মধ্যে ইসলামকে সংমিশ্রণ করেছে। এজন্য বলা হয় দুইটি ইসলামের দুইটি ফেরকা দুইটিকে বাড়াবাড়ি করেছে। একটি হলো দার্শনিকরা, দার্শনিকদের নিকটে ইবাদতের কোনো দাম নেই, তারা তাদের থিওরির মাধ্যমে সবকিছু করতে চায়, যার কারণে তারা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে। দ্বিতীয়ত সুফিবাদ, সুফিবাদের নিকটে শুধু আমলটাই গুরুত্বপূর্ণ, ওদের কাছে ইলমের কোনো দাম নেই, হাদিস কোরআনের কোনো তোয়াক্কা নেই, জান্নাত জাহান্নামের কোনো তোয়াক্কা নেই। ভালোবাসার নাম করে, ইশকের নাম করে তারা এভাবে অন্ধভাবে বিভিন্ন জাহেলিয়াতের শুরু করেছে, যার মধ্যে একটি হলো তারা ইল্লাল্লাহর জিকির করে, হুর জিকির করে, আল্লাহর জিকির করে, যেগুলো পরিপূর্ণ জিকির নয়। মূলত পরিপূর্ণ জিকির হলো কোরআন সুন্নাহ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের মাধ্যমে জিকির করা, যেটা অত্র বিবরণে স্পষ্ট বোঝা গেল। কামে ইয়াকুলুহু গুলাতু জুহালিহিম, শেখ রাহিমাহুল্লাহ এটাই বললেন যে এভাবে সুফিবাদের যারা অনেক চরমপন্থী সুফি, তারা এভাবেই ইসলামকে বিকৃত করেছে। ফাইদা আরাদু দুআ ক্বালু ইয়াহু, যখন এই সুফিজমের লোকেরা দোয়া করার ইচ্ছা করে তখন তারা বলে ইয়াহু, ইয়াহুর মাধ্যমে দোয়া করে, অথচ দোয়া করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। ইয়াহু কেন? এটা পরিপূর্ণতা রূপ নয়। ফাইন্না যালিকা বিদআতুন ওয়া দালালাহ, ইল্লাল্লাহর জিকির করা, শুধু আল্লাহ আল্লাহর জিকির করা, এটা স্পষ্টত জঘন্যতম বিদআত। অকদ সন্নাফা জুহালুহুম ফিল মাসআলাতাইন ওয়া সন্নাফা ইবনু আরাবি, কুখ্যাত একজন ব্যক্তি ইবনু আরাবি, যিনি একজন নাস্তিকের মতো ব্যক্তি ছিলেন, যাকে সমস্ত আলেমরা কাফের বলেছেন, মুলহিদ বলেছেন, কারণ তার কথা, তার লেখনী, তার বই ইত্যাদির মাধ্যমে স্পষ্টত মুসলিমদের বিপরীত অসংখ্য আকীদা প্রকাশিত হয়েছে। তার দু একটি নমুনা দেখতে চাইলে তার বিখ্যাত গ্রন্থ ফুতুহাতুল মাক্কিয়া, ফুসুসুল হেকামের মধ্যে স্পষ্টত পাওয়া যায়, যেগুলো প্রতিটি পৃষ্ঠায় অসংখ্য শিরক এবং কুফরিতে লিপ্ত রয়েছে, যেটা কখনো কোনো মুসলিমের আকীদা হতে পারে না। অথচ সেই ইবনু আরাবি, সে প্রত্যেকটি সুফিবাদের মানুষের নিকটে অনেক বড় আলেম। তারা কি করে? তারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে গালি দেয়, তারা ইমাম মুসলিমকে গালি দেয়, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে গালি দেয়, কিন্তু এই ইবনে আরাবিকে তারা অনেক বড় শায়েখ মনে করে। অথচ ইবনে আরাবি এই কুখ্যাত বিদআতের সূচনা করেছেন। সেই কেতাবের নাম, একটা কেতাব লিখেছে কিতাবুল হু, এই নামে কেতাব লিখেছে, যার মাধ্যমে সে জায়েজ করেছে হুর জিকির করা যায়। অথচ স্পষ্টত এটা নিষেধ, এবং জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া হু অথবা শুধু আল্লাহ অথবা ইল্লাল্লাহ এগুলো কোনো জিকির হতে পারে না। পরিপূর্ণতার রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিলেন যে এর মাধ্যমে দোয়া করতে হয়। এবং কয়েক ডজন সহিহ হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেটা আমাদের বিবরণে আসবে, যে আল্লাহর নিকটে সবচেয়ে দামি কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াকাউলুহু কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাদা, তখন মুসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে তিনি বললেন যে হে আল্লাহ, সমস্ত মানুষরা তো এটা দিয়ে দোয়া করে, অর্থাৎ
এটা বোঝা গেল যে মুসা আলাইহিস সালামের সময়ে, তার আগে, পৃথিবী সৃষ্টির পর থেকে আজ অবধি সমস্ত তাওহীদপন্থীরা, সমস্ত মুসলিমরা আল্লাহর নিকটে দোয়া করে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমেই। কিন্তু যারা বেদাআতি, যারা মুশরিক বা যারা এরকম সুফিজমের চরমপন্থায় বিশ্বাসী, তারা ব্যতীত। অর্থাৎ মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে, হে আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমেই তো সমস্ত মানুষরা দোয়া করে, তো আমি কি সেটা দিয়েই দোয়া করব, বা এর যে কি অন্য অন্য কোনো আরো ভালো কোনো দোয়ার কোনো বাক্য নেই? তো সুনান নাসাইতে এবং হাকিমের মধ্যে যেটা বর্ণনা হয়েছে হাদিসটি, যে কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাযা, হে আল্লাহ, আপনার প্রতিটি বান্দাই তো এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমেই দোয়া করে। ইন্নামা উরিদু শাইয়ান তাখুসসুনি বিহি। তো মুসা আলাইহিস সালাম বলছেন যে, হে আল্লাহ, আমি চাচ্ছি যে আমাকে বিশেষ কিছু দোয়া শিক্ষা দিন, যেটা এর চেয়েও ভালো হতে পারে। আই বিদালিকা শাই মিন বাইনি উমুমি ইবাদিক ফাইন্না মিন তাবিআল ইনসান আন লা ইয়াফরাহ ফারহান শাদীদান ইল্লা বিশাইইন ইখতাসসু বিহি দুনা গায়রিহি। এটা মানুষের একটা প্রাকৃতিক দিক, তার সৃষ্টিগত দিক হলো যে সমস্ত মানুষরা যা করে তার বিপরীত কিছু কেউ করতে চায়, বা বিশেষ কিছু করতে চায়, যার মাধ্যমে সে সকলের থেকে আরো ভালো হতে চায়। তো মুসা আলাইহিস সালাম তিনি এই দিক থেকে বললেন যে, যেহেতু সমস্ত মানুষরা এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের মাধ্যমে দোয়া করে, তো আমাকে এর চেয়েও কোনো দামি কোনো বাক্য শিক্ষা দিন। তবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটাই তাকে শিক্ষা দিলেন যে এর চেয়ে উন্নতম, এর চেয়ে উন্নত মানের বা এর চেয়ে ভালো কোনো বাক্য হতে পারে না। জমিনের উপরে, আসমানের নিচে সবচেয়ে দামি কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নেই, একমাত্র সত্যিকারের মাবুদ, ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ রাব্বুল আলামিন। তো এখানে গুরুত্বপূর্ণ একটা সংযুক্তি শেখ রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, সেটা হলো কামা ইদা কানাত ইনদাহু জাওহারাতুন লাইসাত মাওজুদাহ ইনদা গায়রিহি মা আন্না মিন রাহমাতিল্লাহ ওয়া সুন্নাতিহি আল মুত্তারিদা আন্না মা আশতাদ্দা ইলাইহিল হাজাহ ওয়াদ দারুরাহ কানা আকথারু ওজুদান। তো আল্লাহ রাব্বুল আলামিনের একটি নীতি হলেন, তিনি দুনিয়াতে যেটার সবচেয়ে বেশি জরুরি এবং প্রত্যেক মানুষ যেটা প্রয়োজন, যেমন পানি, যেমন বাতাস, অক্সিজেন, যেমন লবণ, এভাবে যেটার সবচেয়ে বেশি প্রয়োজন, এগুলো এত বেশি দিয়েছেন যে যাতে করে শেষ না হয়ে যায়, যাতে করে মানুষের মধ্যে সংকট না পড়ে। অথচ মণিমুক্তা সবচেয়ে দামি না? মণিমুক্তা সবচেয়ে দামি পদার্থ হওয়ার পরেও কি অনেক বেশি আছে? না, কম আছে। কিন্তু তো এভাবে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবার জন্য জরুরি এবং সবার জন্য অতীব প্রয়োজন, এজন্য তিনি এই বিশেষ বাক্যকেই সবার জন্য দিয়েছেন। এবং মুসা আলাইহিস সালামকে খাস কোনো বাক্য তিনি শিখালেন না, তিনি সেটাই বলতে বললেন। অর্থাৎ প্রত্যেক মানুষের জরুরি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ এটা ছাড়া কোনো মানুষ মুসলিম হতে পারবে না। আর কোনো মুসলিম এই লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত, এর রোকন, এর অর্থ, এর তাৎপর্য না জানলে সে ব্যক্তিও খাঁটি মুসলিম হয়ে সে তার দিন অতিবাহিত করতে পারবে না। প্রত্যেক মানুষের জন্য এটার অতীব জরুরি। ওয়াল আওয়াম ওয়াল জুহাল ইয়াদিলুনা আনহা ইলাস সামা আল গারবিয়াহ ওয়াদ দাওয়াতিল মুবতাদিয়া আল্লাতী লা আসলা লাহা ফিল কিতাব ওয়াস সুন্নাহ। তো শেখ রাহিমাহুল্লাহ এটাই বললেন যে এই জাহেল সুফিরা, যারা জাহালাতের মধ্যে আছে, যাদের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান নেই, তারা কোরআন সুন্নাহর এই একক একটি বাণী, আল্লাহর তাওহীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বাদ দিয়ে তারা বিভিন্ন দোয়া, বিভিন্ন নিজেদের মতো করে তৈরি করে নিয়েছে, যেটা কোরআন সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক। অর্থাৎ স্পষ্ট বোঝা গেল যে জিকির করতে হবে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর। আর জিকিরের শর্ত আদৌ আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। জিকির হবে সঙ্গোপনে, যেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানবেন। চিল্লিয়ে চিল্লিয়ে বা চিল্লাপাল্লা করে, মঞ্চ ফাটিয়ে বা মানুষকে দেখানোর জন্য জিকির, সেগুলো আল্লাহর নিকটে কোনো গণ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, তার নিকটে দোয়া করা অতীব সঙ্গোপনে বান্দা এবং আল্লাহর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এটা হলো জিকিরের এবং দোয়ার আদব। কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমিরুহুন্না গায়রি, এর অর্থ হলো লাউ আন্না সামাওয়াতিস সাবআ ওয়া মান ফীহিন্না মিনাল উম্মার গায়রুল্লাহ ওয়াল আরদিনাস সাবআ ওয়া মান ফীহিন্না উদিউ ফি কিফাতিল মিজান। এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে যদি লা ইলাহা ইল্লাল্লাহকে একটা দাড়িপাল্লার এক পার্শ্বে রাখা হয় আর অপর পার্শ্বে পুরা মহাবিশ্বের 7 আসমান, 7 জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুকে রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর যে পাল্লা সেটাই ভারী হয়ে যাবে।
কারণ লা ইলাহা ইল্লাল্লাহর মতো গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, দামি কথা আর দুনিয়াতে, আসমানে বা মহাবিশ্বের মধ্যে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য একটা হাদিসে এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না নূহান আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম তিনিও তার ক্বালা লিবনিহি ইনদা মাউতিহি, যখন তার সন্তান তার অবাধ্যতা হলো, সে তার বাবার কথা শুনল না, সে লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকৃতি জানালো, নূহ আলাইহিস সালামের নৌকায় উঠতে সে অস্বীকৃতি জানালো, তখন সে তার সন্তানকে বলেছিল, নূহ আলাইহিস সালাম, আমিরুকা বিলা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার বৎস, হে আমার সন্তান, আমি তোমাকে বলেছিলাম তুমি স্বীকৃতি প্রদান করো এই বাক্যের যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নেই। ফাইন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ লাউ উদিআত ফি কিফাহ, হে আমার বৎস, নূহ তার সন্তানকে বলছেন, যদি সমস্ত 7 আসমান এবং 7 জমিন এক পাল্লায় রাখা হয়, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহকে ফি কিফাহ, এবং অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহকে ওজন দেওয়া হয়, রজাহাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। ওয়ালাউ আন্না সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ কুন্না হালাকাতান মুবাহামাতান কসামাহুন্না লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তিনি বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহর দামটা এত বেশি, অর্থাৎ কিয়ামতের ময়দানেও মানুষের আমল যখন হিসাব করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন পরিমাপ করবেন, মানুষকে দেখাবেন যে কার কীরকম ভালো কাজ এবং মন্দ কাজ। যখন তার রেজাল্ট প্রকাশ করা হবে, তখনও সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মিজান, দাড়িপাল্লা স্থাপন করবেন, যেটা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের, আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের অন্যতম একটি ইজমাই আকিদা, যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসর নাসর করবেন, তখন মিজান, দাড়িপাল্লা স্থাপন করবেন এবং তার মাধ্যমে তিনি মানুষকে ন্যায় বিচার করে দেখাবেন। সমস্ত মানুষের আমলনামাগুলো সেখানে মাপা হবে। অফিহি দালিলুন আলা আন্নাল্লাহা ফাওকাস সামাওয়াত। তো এই হাদিস যে আমরা যেটা অনুবাদ করলাম, সেখান থেকে অনেকগুলো মাসআলা বের হয়, আকীদাগত মাসআলা। তার মধ্যে একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আসমানের উপরে সত্তাগত অবস্থায় রয়েছেন, তিনি সর্বত্র বিরাজমান নন, তিনি সত্তাগতভাবে সপ্ত আসমানের উপরে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, তার শক্তি, তার সমস্ত পরিচালনা দুনিয়াতে সর্বত্র রয়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগতভাবে সপ্ত আসমানের উপরে রয়েছেন, যেটা অত্র হাদিস থেকে বোঝা যায়। অত্র হাদিস থেকে আরও স্পষ্টত মাসআলা বের হয় যে ইয়াকিমুল মিজান আল হাকিকি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রকৃতপক্ষেই মিজান, দাড়িপাল্লা স্থাপন করবেন। অথচ যারা স্পষ্ট বেদাতি, যেমন কালাম শাস্ত্র যারা গ্রহণ করে, যেমন জাহামিয়ারা, যারা মুতাজিলা, সমস্ত যারা সুফিবাদ রয়েছে, এদের অধিকাংশগুলোই, এবং যারা দর্শনকে বিশ্বাস করে, যারা গ্রিক দর্শনের থেকে ইবনু সিনা, ফারাবি সহ এরকম মুসলিমদের মধ্যে যে দর্শনগুলো এসেছে, প্রত্যেকের বিশ্বাস হলো কিয়ামতের ময়দানে কোনো দাড়িপাল্লাকে স্থাপন করা হবে না। তারা কবরের শাস্তিকে বিশ্বাস করে না, তারা দাড়িপাল্লাকে বিশ্বাস করে না, এবং কিয়ামতের সিরাতকে বিশ্বাস করে না। এভাবে অনেক আকীদার মূল গুরুত্বপূর্ণ বিষয়কে তারা অস্বীকার করে ফেলেছে। অথচ অত্র হাদিসের মাধ্যমে স্পষ্টত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিনি দাড়িপাল্লা স্থাপন করবেন, যার মাধ্যমে মানুষের আমলগুলোকে মাপা হবে। তো বিভিন্ন হাদিস থেকে যারা 3টা ধরন পাওয়া যায় যে কিয়ামতের ময়দানে কি কি মাপা হবে। একটা হাদিসে এসেছে, এক প্রকার হাদিসে, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামাকে ওজন করবেন। 2 নাম্বার যেটা পাওয়া যায় বিভিন্ন হাদিস থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে আমলনামা লিখে রাখা হয়েছে, ফেরেশতাগণ যে লিখছেন, সম্মানিত ফেরেশতাগণ, সেই আমলনামার খাতাকে ওজন করা হবে। তৃতীয়ত যেটা পাওয়া যায় বিভিন্ন হাদিসে, যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বান্দাকে ওজন করাবেন, বান্দাও সেখানে কিয়ামতের ময়দানে তাকেও ওজন করা হবে। 3টাই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত। কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কিফাতিন, কিফা মানে মিন কিফাতিল মিজান, দাড়িপাল্লার যেটা দণ্ড বলা হয়। তো কাউলুহু মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ দাড়িপাল্লার এক পার্শ্বে লা ইলাহা ইল্লাল্লাহ এবং অপর পার্শ্বে আসমান জমিন সমস্ত কিছুর সবকিছুই দিলে রজাহাত আলাইহিন্না, লা ইলাহা ইল্লাল্লাহর দাড়িপাল্লাটাই ভারী হয়ে যাবে। লিমাশতামালাত আলাইহি মিন তাওহীদিল্লাহিল্লাযী হুয়া আফদলুল আমাল। অত্র হাদিসে এটাই এর মাধ্যমে বোঝা যায় যে তাওহীদের গুরুত্ব কতটা বেশি। সারা দুনিয়ায় সমস্ত কিছুর চেয়ে তাওহীদের গুরুত্ব বেশি। সমস্ত কিছুর চেয়ে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর নিকটে তাওহীদ, বিশুদ্ধ তাওহীদ। ও আসাসুল মিল্লাহ ও রাসুদ্দিন, কারণ দিন ইসলামের আসল, দিন ইসলামের মূল এবং সবচেয়ে মূল দণ্ড হলো এই তাওহীদ।
তাওহীদ এবং বিশুদ্ধ আকীদা ছাড়া মুসলিমের জীবনের অন্য কিছুই আর হতে পারে না। একজন মানুষের জীবন একবারে তার ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে, প্রতিটি সময়েই তার বিশুদ্ধ তাওহীদের আবশ্যকতা পত্র হাদিসে স্পষ্ট বোঝা যায়। ফামান ক্বালাহা বিইখলাসিন ওয়া ইয়াকিনিন, যে ব্যক্তি এই বিশুদ্ধ তাওহীদকে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতিকে সে তার খুলুসিয়াতের সাথে, অন্তর থেকে ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে দিবে, ওয়া আমিলা বিমুক্তাদাহা ওয়া লাওয়াজিমিহা, এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ যে আমলগুলো করতে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তের মধ্যে যেগুলো রয়েছে, এ অনুযায়ী যে ব্যক্তি আমল করবে, ওয়াস্তাকামা আলা যালিক, এবং এই লা ইলাহা ইল্লাল্লাহকে তার সারা জীবনে টিকিয়ে রাখবে, ফাহুয়া মিনাল্লাযীনা, সেই ব্যক্তি তাদের মধ্যে অন্তর্গত হবে লা খাউফুন আলাইহিম, যাদের জন্য কিয়ামতে কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, যারা কখনো দুঃখিত হবে না। অর্থাৎ যারা এই লা ইলাহা অনুযায়ী ইল্লাল্লাহ, এই পরিপূর্ণ বাক্য অনুযায়ী জীবন গঠন করতে পারবে, এর উপর মৃত্যু হবে, অর্থাৎ বিশুদ্ধ তাওহীদের উপরে মৃত্যু হবে, সেই ব্যক্তির জন্য পরকালীন জীবনে কোনো টেনশন নেই। দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসিলাতের মধ্যে স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা যারা এই স্বীকৃতি প্রদান করে যে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, অর্থাৎ পরিপূর্ণ তাওহীদকে বিশ্বাস করে, সে অনুযায়ী আমল করে, সুম্মা ইসতাকামু, এর উপরে সে অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যখন সেই ব্যক্তির মৃত্যু উপস্থিত হয় তখন তার নিকটে ফেরেশতাগণ এসে তাকে কি করে, তাকে সুসংবাদ গ্রহণ দেয় যে আল্লাহ তাখাফু, কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো ভয়, কোনো সংজ্ঞা বা কোনো কিছু নেই, কোনো টেনশনের কোনো কারণ নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তাকে জান্নাতের সুসংবাদ প্রদান করে, আল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যেই সুখময় জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল তার সুসংবাদ গ্রহণ করো। যখন একজন নেককার বান্দা মারা যায় তখন তাকে ফেরেশতা মণ্ডলী এসে তাকে এভাবে সুসংবাদ প্রদান করে, এবং তারা আরো বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, হে মৃত্যু পথযাত্রী ব্যক্তি, আমরাই আমরা সকলেই, ফেরেশতাগণ তাদেরকে সুসংবাদ দেয় যে আমরা তোমাদের দুনিয়া এবং আখিরাতে প্রকৃত বন্ধু। দেখুন, একজন নেককার ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখন তাকে ফেরেশতাগণ এভাবে অভিবাদন গ্রহণ করে, তার নিকটে এসে তাকে সান্ত্বনা প্রদান করে যে এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে চলে যাওয়া তোমার জন্য কোনো দুঃখ, কোনো ভয় বা কোনো খারাপ কিছু নয়, বরঞ্চ আমরা তোমার বন্ধু, তোমার সহযোগী। ফিহা মা তাশতাহি, তো তুমি এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে যেখানে যাচ্ছ পরকালীন জীবনে, সেখানে ফিহা মা তাশতাহি, তুমি যা চাইবে তাই প্রদান করা হবে। আনফুসুকুম, তোমাদের নিজের জন্য যা চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা সেখানে আল্লাহর নিকটে যেটাই চাইবে, যেটাই কামনা করবে, সেটাই তোমাদেরকে পূরণ করা হবে। অর্থাৎ এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি তাওহীদপন্থী মানুষ, যারা কখনো শিরিক করে না, যারা জীবনে ছোট বড় কোনো শিরিকের সাথে নিজেরা নিমজ্জিত হয় নাই, কোনো শিরিক হয়ে গেলে দ্রুত ক্ষমা চেয়ে তারা আল্লাহর নিকটে ফিরে এসেছে, এবং যারা সাধ্য অনুযায়ী ইসলামের কাজগুলো করেছে, সেই তাওহীদপন্থী ব্যক্তি যাদের আকীদা বিশুদ্ধ, যাদের আকীদা এবং তাওহীদের মধ্যে কোনো শিরিক নেই, সেই ব্যক্তিদেরকে মৃত্যুর সময়ে ফেরেশতাগণ এভাবে এসে অভিবাদন জানান এবং তাদেরকে সুসংবাদ প্রদান করেন, নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন অতীব ক্ষমাশীল এবং তিনি দয়াশীল, তার নিকটে রয়েছে তোমাদের জন্য স্পেশাল মেহমানদারিত্ব এবং অনেক উত্তম ব্যবস্থা। তো চিন্তা করুন, এতগুলো সুসংবাদ যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় পায়, তাহলে সেই ব্যক্তি মৃত্যুর সময় হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দুনিয়া থেকে বিদায় লাভ করে। এজন্যই অনেক মানুষকে দেখবেন যারা ভালো ব্যক্তি, তারা মৃত্যুর সময় কোনো কষ্ট হয় না, তারা অতীব সহজে মৃত্যু হয়ে যায়, কারো সালাতের মধ্যে মৃত্যু হয়ে যায়, কারো ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায়, কেউ তো সে সুন্দর হাসতে হাসতে মৃত্যুবরণ করে। এভাবে ভালো ব্যক্তিগণ যারা তাওহীদপন্থী, তাদের শেষ বিদায়টা এভাবে হয়ে যায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি মৃত্যুর সময় তাদের নসিবে দিয়ে দেন। এজন্য বলা হয়েছে, যে ব্যক্তির সর্বশেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, তার জন্য জান্নাত রয়েছে। আল হাদিসু ইয়াদুল্লু আলা আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, এই হাদিসটা যেটা স্পষ্টত প্রমাণ বহন করে যে আফদালুদ যিকির, লা ইলাহা ইল্লাল্লাহ স্পষ্টত সবচেয়ে দামি জিকির, যেটা আরো বিভিন্ন হাদিসে এসেছে, যেমন মুসনাদ আহমদ এবং তিরমিজির মধ্যে একটা হাদিসে এসেছে, রাসূল বলেছেন যে খয়রুদ দুআই দুআ ইয়াউমি আরাফা, আল্লাহর নিকটে দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি দোয়া হলো আরাফার দিনের দোয়া,
যেদিন হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হয়। খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আমি, আল্লাহ রাসূল বলেছেন, আমি এবং আমার পূর্বের সমস্ত নবী রাসূলদের আমরা যে দোয়া করেছি, যে দোয়া করি, সবচেয়ে দামি এবং উত্তম কথা হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেটার মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হয় যে সবচেয়ে দামি দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য এই দোয়াটি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এর মধ্যে তাওহীদের 3টি রূপ রয়েছে। তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুর রুবুবিয়্যা, আসমা ও সিফাত, যেটা পরিপূর্ণ তাওহীদের সমস্ত রূপগুলো এই দোয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেছেন, এবং যার মাধ্যমে তাওহীদে উলুহিয়াতের ঘোষণা দেওয়া হচ্ছে, যার মাধ্যমে তাওহীদের রুবুবিয়্যতের ঘোষণা দেওয়া হচ্ছে, যার মাধ্যমে তাওহীদুল আসমা ওয়া সিফাতের ঘোষণা দেওয়া হচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার এই তাওহীদকে ঘোষণা করলে সবচেয়ে বেশি খুশি হন, যেটা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ঘোষণা করা হয়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সকাল সন্ধ্যায় অন্তত 10 বার পড়তে বলেছেন। বিভিন্ন হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তার দৈনন্দিন জীবনের চার্ট ছিল, তিনি সকাল সন্ধ্যা যে জিকির এবং দোয়াগুলো পড়তেন তার মধ্যে এই দোয়াটি ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি 5 ওয়াক্ত সালাতের পরেই এই দোয়াটি পড়তেন। এভাবে বেশ কিছু গুরুত্ব সময়, এমনকি কোনো ব্যক্তি যদি রাতে উঠে, ঘুম থেকে জেগে ওঠে, এই দোয়াটি পড়ে, এর সাথে আরও কয়েকটি বাক্য যোগ করে পড়ে, আল্লাহ রাসূল বলেছেন তখন সে দোয়া করলে তার যে কোনো দোয়া আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য দোয়ার আদব হলো, যে কোনো সময় যখন আপনি আল্লাহর নিকটে দোয়া করবেন, দোয়ার শুরুতে আল্লাহর তাওহীদ ঘোষণা করবেন। কিছুই মুখস্থ নেই, সূরা ফাতিহা বলে আপনি দোয়া শুরু করুন। সূরা ইখলাস পড়ে তারপরে আপনি আপনার চাওয়া আল্লাহর নিকটে চান, সেটা বেশি কবুল হতে পারে এবং কবুলের গ্রহণযোগ্যতা থাকবে। এই জন্য দোয়ার পরিপূর্ণ আদব হলো শুরুতে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করা, এরপরে আল্লাহ রাসূলের উপর দরুদ পড়া, দরুদ ইব্রাহিম বা ছোট কোনো দরুদ পড়ে তারপরে আপনার দোয়া আল্লাহর নিকটে করা। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন এবং দ্রুত দোয়া কবুল করেন। তো এই জন্যই দেখবেন আমাদের দৈনন্দিন জীবনে যেই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূলের যত মাসনুন দোয়া রয়েছে, প্রত্যেকটি দোয়ার মধ্যে তাওহীদ রয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন, আমরা দেখব যে কোনো দোয়া, মানুষ ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত যত দোয়া পড়ে, প্রত্যেকটি দোয়ার মাধ্যমে তাওহীদ রয়েছে। আর এটাই আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই সেট করে দিয়েছেন যে তাওহীদ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো আমলকে বেশি পছন্দ করেন না। মানুষ যে সর্বশ্রেষ্ঠ ইবাদত করে সালাত, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি দোয়ার মধ্যে আকীদা এবং তাওহীদ রয়েছে। আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ ইবাদত মানুষ যে হজ করে, সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। সেই হজের একেবারে তালবিয়া থেকে শুরু করে, ইহরাম বাঁধা থেকে শুরু করে, ওমরার ইহরাম বাঁধা থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটি পর্যায়ে আল্লাহর তাওহীদকে ঘোষণাই রয়েছে, দ্বিতীয় কিছু নেই। কারণ আল্লাহর তাওহীদকে ঘোষণার জন্য তিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং তিনি তাওহীদ পঞ্জীদেরকে এজন্যই ভালোবাসেন। তাওহীদ ছাড়া দুনিয়ায় অন্য কিছু আল্লাহর নিকটে কোনো 5 পয়সা কোনো দাম নেই। এজন্যই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যকে এক পাশে রাখলে, আর সমস্ত আসমান জমিনের যত দামি যা কিছু রয়েছে আর এক পাশে রাখলে, লা ইলাহা ইল্লাল্লাহ এর ওজনটাই ভারী হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া আনহু আইদান মারফুআন, আরও বর্ণিত হয়েছে যে এটা চমৎকার একটা হাদিস, যেটা অতীব গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসটাকে বলা হয় হাদিসুল বেতাকা, বেতাকার হাদিস, আইডি কার্ডের হাদিস, চমৎকার একটা হাদিস। হাদিসটি তিরমিজিতে এসেছে, নাসাইতে এসেছে এবং বিশুদ্ধ সূত্রে, হাসান সূত্রে বর্ণিত হয়েছে। ইবনে হিব্বান, হাকিম সহ বেশ কিছু হাদিসে এসেছে। সে হাদিসটা হলো, ইউসাহু বিরাজুলিন মিন উম্মতি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের কঠিন সময়ে যখন লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন মানুষরা একত্রিত হবে, মানুষ সকলেই নিজেদের বিভিন্ন ব্যক্তিকেন্দ্রিক টেনশন নিয়ে ব্যস্ত থাকবে, কখন হিসাব শেষ হবে, কার জান্নাত এবং কার জাহান্নাম হবে। সে সময় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের মধ্য থেকে একজন ব্যক্তিকে, আল্লাহ রাসূল বলেছেন, তাকে ডাকা হবে ইয়াউমাল কিয়ামা ফায়ুনশারু লাহু 99 সিজিল্লাহ। এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, তাকে আলাদা করবেন। অন্য হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলাদা করে ডাকবেন, তাকে বিশেষ জায়গায় ডেকে নিয়ে যাবেন এবং তার জন্য তার সমস্ত আমলনামা প্রকাশ করে দিবেন। ফায়ুনশারু লাহু 99 সিজিল্লাহ। তার আমলনামার যতগুলো নোটবুক করা হয়েছে, নোট করা হয়েছে, এগুলো 99টা খাতা প্রকাশ করা হবে। কুল্লু সিজিল্লিন মিনহা মাদ্দাল বাসার। প্রত্যেকটি তার আমলনামার খাতা, চোখ যতদূর যায়, দৃষ্টি যতদূর যায় অতদূর পর্যন্ত দেখা যাবে, অর্থাৎ বিশাল তার আমলনামা।
সমস্তগুলো কিন্তু পাপের আমলনামা। সে জীবনে এতটাই পাপ করেছে, সমস্ত আমলনামার মধ্যে অসংখ্য পাপ ভর্তি রয়েছে। সুম্মা ইউকালু, তখন তাকে বলা হবে সেই আদম সন্তানকে, আতুনকিরু মিন হাদা শাইআন, হে আদম সন্তান, তুমি কি তোমার এই পাপগুলো অস্বীকার করো? তুমি কি এগুলো করেছো, নাকি আমার ফেরেশতাগণ এগুলো ভুল রেখেছে, নাকি বাস্তবে তুমি এই আমলগুলো করেছো, এই খারাপ কাজগুলো করেছো, পাপগুলো করেছো? ফায়াকুলু, তখন সেই আদম সন্তান বলবে, লা ইয়া রব, আল্লাহ, আমি এই কাজগুলো করেছি, আমি এই এই পাপ করেছি, এই এই মারাত্মক পাপ করেছি, এগুলো সবগুলোই সত্য, একটাও মিথ্যা নেই। ফায়াকালু আলাকা উদরুন আও হাসানা, তখন আল্লাহ রাব্বুল তাকে বলবেন যে তোমার কি কোনো এখানে কোনো জিজ্ঞাসা আছে, বা এর বিপরীতে কোনো কথা আছে, বা তোমার কি কোনো আলাদা কোনো আমল আছে, ভালো কোনো নেক আমল আছে? ফায়াহাবুর রাজুল, তখন সেই আদম সন্তান আরও বেশি ভয়ে সে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে যে আমার আর সম্মুখে যে কি না আমার সাথে আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন, সে অনেক ভয় করতে থাকবে। ফায়াকুল, তখন সে বলবে, লা, আমার কোনো ওজর নেই, এগুলো প্রত্যেকটি আমার করা আমল, খারাপ কাজ। ফায়াকালু, তখন তাকে বলা হবে, বালা, হ্যাঁ ঠিক আছে, ইন্নালাকা ইনদানা হাসানা, তবে এতগুলো 99টা আমলের খাতা যেগুলো প্রত্যেকটাই পাপে পরিপূর্ণ, এর বিপরীতে আমাদের নিকটে আল্লাহ বলবেন যে আমার নিকটে একটি সওয়াব তোমার রয়েছে। ওয়া ইন্নাহু লা দুলমা আলাইক, শুনে রাখো, আজকের দিনে কারো উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ এটা বলবেন। ফাইখরাজুলাহু বিতাকা, তখন তার একটা নেক আমলের মাত্র একটি ছোট্ট চিরকুট বের করা হবে, ছোট্ট একটা কার্ড বের করা হবে। ফিহা, যার মধ্যে স্পষ্ট লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছোট্ট একটি বাক্য লেখা আছে সেখানে, যে তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এখানে লেখা আছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, ও আশহাদু আন্না মুহাম্মাদান, যেখানে ছোট্ট একটি কথা লেখা আছে, যেখানে বলা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রাসূল ছাড়া তিনি একমাত্র আপনার প্রেরিত বান্দা এবং তার রাসূল। অর্থাৎ লা ইলাহা পরিপূর্ণ সাক্ষ্য তার মধ্যে ছিল, সেই ব্যক্তির তাওহীদ ছিল পরিপূর্ণ, সেই ব্যক্তির তাওহীদের মধ্যে কোনো শিরক ছিল না। এই ছোট্ট একটি কথা সেখানে লেখা আছে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নাই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রাসূল আপনার প্রেরিত মুহাম্মদ, তিনি আপনার প্রেরিত রাসূল এবং তার বান্দা। এই ছোট্ট একটি কথা লেখা আছে। ফায়াকুল, তখন তাকে বলা হবে কিয়ামতের মাঠে, ইয়া রব, মা হাদিহিল বিতাকা মা হাদিহি সিজাল্লাহ, তখন সেই ব্যক্তি বলবে যে আমার এতগুলো খারাপ কাজ, তার বিপরীতে এই ছোট্ট একটি কথা, এটার কি বা উপকার হবে, বা এর মাধ্যমে আমি কি কল্যাণ পাবো, সেটাকে এতটা গুরুত্ব দিবে না। ফায়ুকালু, তখন তাকে আবারও বলা হবে, ইন্নাকা লা তুদলাম, হে আদম সন্তান, আজকে কারো উপরে কোনো বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। ফাতুদাউ সিজিল্লাতু ফি কিফাহ, তখন এই সেখানে কিয়ামতের ময়দানে সেই আমলনামা মাপার জন্য সেই ব্যক্তির মিজানের দাড়িপাল্লার এক পার্শ্বে এই লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাতুত তাওহীদের বাক্যটা উঠিয়ে দেওয়া হবে, এবং অন্য পার্শ্বে তার 99টি আমলনামার সমস্ত খাতাগুলো উঠিয়ে দেওয়া হবে। তখন সে দেখতে থাকবে তার ওজনটা কেমন হয়। ওয়াল বিতাকাতু ফি কিফাতিন ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, তখন এই বিশুদ্ধ তাওহীদ এবং এই কালিমা তাওহীদের বাক্যটা তার ভারী হয়ে যাবে, এবং তার সমস্ত আমলনামার পাল্লাটা হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বুঝলেন এখান থেকে? সেই ব্যক্তির আমলনামার মধ্যে কোনো শিরক ছিল না, সে ব্যক্তি অনেক পাপের কাজ করেছে, কিন্তু তার পাপের মধ্যে কোনো শিরকের কোনো পাপ ছিল না, সে শিরকের মতো ভয়াবহ কোনো পাপ করে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতগুলো অপরাধ তাকে ক্ষমা করে দিবেন। অন্য হাদিসে এসেছে, তখন সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাকে মাফ করে দিবেন। অর্থাৎ সেই ব্যক্তির আমলনামায়, তার আমলনামাকে ডান হাতে দেওয়া হবে, কারণ তার নেকির আমলনামা ভারী হয়ে গেছে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এর সমপরিমাণ আমলনামা দুনিয়াতে আর কিছু হতে পারে না, যেটা স্পষ্টত বোঝা গেল। এই হাদিস থেকে
ব্যাখ্যা করতে গিয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ক্বালা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, অনেক বড় একজন ইমাম, ইবনু তাইমিয়্যা রাহিমাহুল্লাহর একজন ছাত্র, যিনি অনেক বিশ্ববিখ্যাত ইমাম এবং আলেম, তিনি বলেছেন, ফাল আমালু লা তাতাফাদালু বিসুরিহা ওয়া আদাদিহা, মানুষ যে কোনো ভালো কাজ করুক না কেন, প্রত্যেক মানুষের আমলনামাগুলো তার সংখ্যা বা তার ধরন এগুলোর দিক থেকে কম বেশি হয় না। প্রত্যেক ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে, তো এর সংখ্যার দিক থেকে কম বেশি নয়। ওয়াইন্নামা তাতাফাদালু বিতাফাদুলি মা ফিল কুলুব, মানুষের অন্তর, মানুষের ভেতরে যা রয়েছে সে অনুযায়ী মানুষের আমলনামার সওয়াবকে কম বেশি করা হবে। যার খুলুসিয়াত যত বেশি হবে সেই ব্যক্তির আমলনামা তত বেশি ভারী হবে। 2 জন ব্যক্তি একসাথে সালাত পড়েছে পাশাপাশি দাঁড়িয়ে, অথচ 2 জন ব্যক্তির সালাতের মধ্যে সওয়াবের দিক থেকে আকাশ জমিন পার্থক্য। কেন? তাদের নিয়াত, খুলুসিয়াত এবং সালাতের গভীর মনোযোগের দিক থেকে। ফাতাকুনু সূরাতুল আমাল ওয়াহিদা ওয়া বাইনাহুমা মিনাত তাফাদুল কামা বাইনাস সামাই ওয়াল আরদ। একই আমল 2 জন ব্যক্তি করেছে, কিন্তু তাদের অন্তরের পরিবর্তনের জন্য, খুলুসিয়াতের জন্য তাদের নেকির পার্থক্য হলো আসমান জমিন পার্থক্য। এটাই অত্র হাদিসে বলা হলো, সেই ব্যক্তির তাওহীদ ছিল এতটাই দৃঢ়, সে বিভিন্নভাবে খারাপ কাজ করতে পারে, কিন্তু খারাপ কাজ করেই সে তওবা করে আল্লাহর নিকটে ফিরে এসেছিল। তার পাপের মধ্যে কবিরা গুনাহ থাকতে পারে, কিন্তু সে শিরকের মতো জঘন্যতম পাপ করে নাই। কারণ স্পষ্টত বিশুদ্ধ আকীদা হলো আমাদের মুসলিমদের, আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের, আহলুল হাদিসদের, আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের স্পষ্ট আকীদা হলো, কোনো কাবিরাহ গুনাহগার ব্যক্তি কখনোই সে ইসলাম থেকে বের হয়ে যায় না। কাবিরাহ গুনাহ অনেক মারাত্মক গুনাহ, যেটা মানুষের ঈমানকে কমিয়ে ফেলে, ঈমানকে নোকসান করে ফেলে, কিন্তু ঈমান থেকে বের হয় না। অথচ খারিজিদের ইসলামের মধ্যে প্রথম প্রবেশ করানো আকীদা ছিল এটাই, যারা মুসলিম উম্মাহকে কলঙ্কিত করেছে আকীদার মাধ্যমে, যে কাবিরাহ গুনাহ করলে সে ব্যক্তি কাফের হয়ে যায়। এই আকীদা নিয়ে তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। এই আকীদার উপর তারা ভর করে আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা হত্যা করেছে। এবং এভাবে আজকের দিন পর্যন্ত যত খারিজি আকীদার মানুষরা রয়েছে, তারা প্রত্যেক কাবিরাহ গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করে, যেটা স্পষ্টত জঘন্য এবং ভয়ঙ্কর আকীদা। বিশুদ্ধ আকীদা হলো, কাবিরাহ গুনাহগার ব্যক্তি কখনোই কাফের হয়ে যায় না, কিন্তু একজন মানুষ বড় শিরক করলে সেই ব্যক্তি স্পষ্টত কাফের হয়। অথচ এটা মানুষরা এখনো জানে না। অসংখ্য মানুষ আমাদের দেশে, তারা প্রতিনিয়ত শিরক করার মাধ্যমে, বিভিন্ন শিরকের মাধ্যমে তারা নিজেদের ঈমানকে নষ্ট করছে, কিন্তু কোনো মানুষ সেগুলোকে রক্ষা করছে না, কারণ তাদের মধ্যে বিশুদ্ধ আকীদা এবং ঈমানের জ্ঞান তাদের মধ্যে নেই। আমাদের অনেক মানুষরা অজু বিনষ্ট হয় কিভাবে, রমজানের রোজা নষ্ট হয় কিভাবে, হজ নষ্ট হয় কিভাবে, এগুলো প্রত্যেকেই জানে। হাড়ের উপরে কাপড় তুললে অজু নষ্ট হয়, প্রত্যেকেই এরা বিশ্বাস করে, অথচ এটা অজু ভঙ্গের কারণ নয়। অথচ তারা যেটা প্রথম জানার কারণ ছিল, যে ঈমান বিনষ্ট হয় কি করলে, শিরক করলে যে ঈমান বিনষ্ট হয়ে যায়, কথার মাধ্যমে শিরক, আচরণের মাধ্যমে শিরক, ভালোবাসায় শিরক, মানুষের অন্ধ অনুসরণের শিরক, কত জঘন্য শিরক রয়েছে, আনুগত্যের শিরক, বিভিন্ন কত শিরক রয়েছে, এগুলোর সম্পর্কে মানুষের জ্ঞান নেই। কার সাথে বন্ধুত্ব করলে সেটা আল বারা সম্পর্ক হয়ে যায়, মুসলিমত্ব কেটে যাবে, অলা এবং বারা সম্পর্ক কার সাথে রাখতে হবে, এগুলো আমাদের মানুষরা জানি না। এগুলো আফসোস আমাদের জন্য। এর অন্যতম বড় কারণ হলো আকীদাগত বিচ্যুতি। কারণ আমাদের দেশ বহু আগে থেকেই যেভাবে রাষ্ট্রীয়ভাবে যে আকীদার চর্চা হয়েছে, সেটা হলো ভারত উপমহাদেশে মাতুরিদি এবং আশাইরি আকীদা, যেই 2টি ভয়ঙ্কর জঘন্য আকীদা, যারা কখনোই তাদের নিকটে বিশুদ্ধ আকীদার কোনো 5 পয়সা দাম নেই। খুব আশ্চর্যের বিষয়, যে দেশগুলোতে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের বিশুদ্ধ আকীদার প্রচার এবং প্রসার নেই, সেই দেশগুলোতে আল্লাহর শপথ করে আমরা বলতে পারি, সারা বিশ্বের আপনি তাকিয়ে দেখুন, সেই দেশগুলোতে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বিশুদ্ধ আকীদা এবং বিশ্বাসকে যারা দাম দেয় না, সেই দেশগুলোতে মানুষরা অসংখ্য শিরক এবং বিদআত করে, তারা ডাল ভাতের মতো করছে, একেবারে ইজিভাবে করছে। শিরকের অসংখ্য আড্ডাখানাগুলো খোলা রয়েছে। এটাই তাদের স্পষ্টত বিচ্যুতি। কারণ যেই জাতি যতক্ষণ পর্যন্ত বিশুদ্ধ আকীদা এবং তাওহীদ চিনতে পারবে না, তারা ততক্ষণ পর্যন্ত তারা শিরক থেকে মুক্ত হতে পারবে না। তো এজন্য আমলগুলো মানুষের কম বেশি হয় মানুষের অন্তরের আকীদা এবং বিশ্বাস অনুযায়ী, তার খুলুসিয়ত অনুযায়ী। ক্বালা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যেখানে, যে তাআম্মাল হাদিস আল বিতাকা আল্লাতী তুদাউ ফি কিফাহ ওয়া ইকাবিলুহা 99 সিজিল্লাহ।
এই হাদিসের মধ্যে যেটা বলা হলো যে কিয়ামতের ময়দানে সেই ব্যক্তির যে এক পাল্লায় 99টি খারাপ আমলের খাতা দেওয়া হবে, আরেক পাল্লায় একটি মাত্র তাওহীদের বাক্য দেওয়া হবে। তখন কুল্লু সিজিল্লিম মিনহা মাদ্দাল বাসার ফা তাসকুলুল বেতাকা ওয়া তাতিশু সিজিল্লাত। এতগুলো খারাপ কাজ তার আমলনামে থাকার পরেও এই লা ইলাহা ইল্লাল্লাহর তাওহীদের বাক্যটি যে ভারী হয়ে যাবে, ফালা ইউআযাবু, তাকে শাস্তি দেওয়া হবে না, সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। তো এর মাধ্যমে স্পষ্ট বোঝা যায় মালুমুন আন্না কুল্লা মুওয়াহহিদিন লাহু হাদিহিল বেতাকা, প্রত্যেক তাওহীদপন্থী মুসলিমেরই কিন্তু এই বেতাকা রয়েছে, প্রত্যেকেরই এই বেতাকা থাকবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে। কারণ যে ব্যক্তি মুসলিম অবস্থায় মারা যাবে তার মধ্যে তো তাওহীদ অবশ্যই থাকবে। ওয়া কাসীরুম মিনহুম ইয়াদখুলুন নার বিযুনুবিহি, তবে তারা পাপের জন্য জাহান্নামে প্রবেশ করবে, কারণ সেই ব্যক্তির তাওহীদের মধ্যে কমতি ছিল। সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর যে 60টি শর্ত রয়েছে সেগুলো পূর্ণ করতে পারে নাই। সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী জীবন পরিচালনা করা, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, যে কোনো কিছু চলবে লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী, এটা তারা বাস্তবায়ন করতে পারে নাই, বা এটা সে তার জীবনে কমতি থাকার কারণে তখন কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিদের অনেক আদম সন্তানের যারা মুওয়াহহিদ তাওহীদপন্থী মুসলিম ব্যক্তি, কিন্তু তারা শয়তানের ওয়াসওয়াসা পেয়ে বা বিভিন্ন কুমন্ত্রণা পেয়ে নিজের শাহওয়াত প্রবৃত্তিকে তারা কন্ট্রোল না করতে পেরে অসংখ্য পাপ করেছে, তখন কি হবে? এবং তাদের খুলুসিয়াত কম ছিল, এই জন্য তারা সরাসরি জাহান্নামে প্রবেশ করবে, অথচ তারা মুসলিম। তবে তারা জাহান্নাম থেকে বের হয়ে আসবে বিভিন্ন মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ দয়ায় তাওহীদপন্থী অনেক মানুষকে তিনি জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কবিরাহ গুনাহগার ব্যক্তি যারা তাওহীদপন্থী, তাদেরকে অনেক মানুষকে তিনি শাফাআত করবেন, সুপারিশ করবেন। এমনকি যারা জান্নাতি ব্যক্তি হবে, যারা জান্নাতে প্রবেশ করবে, সেই জান্নাতি প্রত্যেক ব্যক্তি তারা অপর ভাইয়ের জন্য, যার আকীদা বিশুদ্ধ তাওহীদ ছিল কিন্তু সে আমলের কারণে জাহান্নামে গেছে, এমন অনেক মানুষকে তারা জাহান্নাম থেকে নিয়ে আসতে পারবে, সুপারিশ করবে আল্লাহর নিকটে। আল্লাহর নিকটে তারা প্রার্থনা করবে এবং সেই জান্নাতি ব্যক্তিদের, মুমিন মুত্তাকি পরহেজগার শহীদদের, জান্নাতি ব্যক্তিদের সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করবেন। এমনকি বলা হয়েছে হাদিসের মধ্যে, যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ বিশুদ্ধ তাওহীদ থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা থাকবে, সেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে আসবে এবং তাদেরকে এক পর্যায়ে গিয়ে জাহান্নাম থেকে বের করে এনে জান্নাতে প্রবেশ করানো হবে। ওয়ান আবি হুরায়রা মারফুআন, আবু হুরায়রা থেকে মারফু সূত্রে বর্ণিত হয়েছে, তিনি বলছেন, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো বান্দা মুখলিসান কত্তুন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, কোনো ব্যক্তি যদি একবার পরে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের খুলুসিয়াত নিয়ে, অন্তর থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই, এবং এর অর্থ বুঝে, এর শর্তগুলো বুঝে, তার ন্যায় নিষ্ঠার সাথে যে ব্যক্তি একবার শুধু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ার সাথেই ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, তার জন্য আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। দেখুন কতটা পাওয়ারফুল একটা কথা। হাত্তা তুফদি ইলাল আরশ, শুধু খুলে দেওয়া হয় না, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথেই তার এই বাক্যটি ফেরেশতাগণ কি করেন? সপ্ত আসমান ভেদ করে ইলাল আরশ, আল্লাহর আরশের নিকটে পৌঁছে দেন। মাজতুনি বাতিল কাবায়ের, শর্ত কি? শর্ত হলো যতক্ষণ তারা কবিরাহ গুনাহ থেকে বেঁচে থাকে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর শক্তি, তার পাওয়ার কতটাই বেশি, অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহকে আমরা বিনষ্ট করে ফেলেছি। সুফির সহ বিভিন্ন বেদাতিরা, বিভিন্ন তরিকা পন্থারা, তারা এই লা ইলাহা ইল্লাল্লাহকে বিনষ্ট করে শুধু ইল্লাল্লাহর জিকির তৈরি করেছে, হুহুর জিকির তৈরি করেছে, আল্লাহর জিকির তৈরি করেছে, যেগুলো স্পষ্টত তারা তাওহীদের মধ্যে শিরককে সংমিশ্রণ করে ফেলেছে। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ায় সবচেয়ে দামি বাক্য, যদি আমরা সেটা বুঝে শুনে বলতে পারি। এই হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে হিব্বান এবং হাকিমের মধ্যে, যেটা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। তো এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন, ক্বালাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া তিরমিযি ওয়া হাসানাহু আন আনাসিন সামিআতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যেটা এটা একটা অতীব গুরুত্বপূর্ণ হাদিস, তিরমিজির মধ্যে এসেছে, হাসান সূত্রে বর্ণিত হয়েছে। রাসূল বলেছেন যে, ইবনা আদম, হে আদম সন্তানরা, যেটা স্পষ্ট একটা হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, যদি তোমরা আমার নিকটে কিয়ামতের ময়দানে উপস্থিত হও, বিকুরাবিল আরদি খতায়া, পুরা পৃথিবী পরিমাণ পাপ নিয়ে,
সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, কিন্তু এই সমস্ত পাপের মধ্যে কোনো শিরক নেই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, আমিও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমিও তোমাদের নিকটে সমস্ত পাপকে ক্ষমা করা অবস্থায় উপস্থিত হব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন মুশরিককে কখনো ক্ষমা করবেন না। যে বড় শিরক করে মারা গেছে তওবাবিহীন অবস্থায়, তার সমস্ত তওবার দরজাগুলো বন্ধ হয়ে গেছে। তবে ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, মুশরিক ব্যতীত যে ব্যক্তি শিরক করেনি সে ছাড়া অন্য যে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন। সমস্ত পাপীগণ আল্লাহ রাব্বুল আলামিনের তাহতাল মাশিয়াহ, তার তাহতায় থাকবে। তিনি চাইলে সরাসরি ক্ষমা করতে পারেন অথবা জাহান্নামে দিয়ে পরেও ক্ষমা করতে পারেন। যেটা অত্র হাদিসে স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ স্পষ্ট বলেছেন, হে আদম সন্তান, তুমি যদি কিয়ামতের ময়দানে আমার নিকটে আসো বিকুরাবিল আরদি খতায়া, পুরা পৃথিবী পরিমাণ পাপ নিয়ে, অথচ এর মধ্যে লা তুশরিকু বি শাইআ, এর মধ্যে কোনো শিরক নেই, তুমি আমার সাথে শিরক করো নাই। কারণ শিরকের মাধ্যমে আল্লাহকে অপমান করা হয়, আল্লাহকে খাটো করা হয়, আল্লাহর মান সম্মানকে নিচে নামানো হয়, আল্লাহর অহংকারকে কমিয়ে দেওয়া হয়, যেটা সবচেয়ে বড় জুলুম। কোনো মানুষের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, আল্লাহ স্পষ্টত বলছেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, আমি আল্লাহ কিয়ামতের কঠিন সময়ে তোমার নিকটে সমস্ত পাপকে ক্ষমা অবস্থায় ক্ষমা করে আমি উপস্থিত হব। অর্থাৎ সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন তাওহীদের ওসিলায়। তো এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ মুমিন জীবনের, যে শিরক মুক্ত জীবন যাপন করা। কিন্তু এটাতেই আমাদের অনেক মানুষরা ফেসে যাবে। ইবাদতের মধ্যে অনেক মানুষের অনেক ইবাদত রয়েছে, কিন্তু আকীদার মধ্যে অনেক শিরকে নিমজ্জিত রয়েছে। আমাদের দেশের মানুষরা কত শত শিরক, কবর পূজা কেন্দ্রিক শিরক, কত মাজার পূজা কেন্দ্রিক শিরক, কত ব্যক্তি কেন্দ্রিক শিরক, কথা কেন্দ্রিক শিরক, আচরণ, বিভিন্ন কিছুতে স্পষ্টত শিরক প্রকাশিত হয়। কিন্তু একজন মানুষ যদি শিরক মুক্ত অবস্থায় জীবনযাপন করতে পারে এবং এই অবস্থায় সে মারা যেতে পারে, তাহলে তার জন্য সবচেয়ে বড় সফলতা এটাই। ওয়ারাওয়া মুসলিমুন মিন হাদিস আবি যাররিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণিত হয়েছে, প্রখ্যাত সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ থেকে, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাদিসের কুদসির মধ্যে বলছেন, মান তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু দিরান, যেটা লম্বা একটা হাদিস। এই হাদিসের শেষেও এটাও বলা হয়েছে যে, যেটা শুরু হয়েছে, যে ব্যক্তি আমার নিকটে এগিয়ে আসে এক বিঘত পরিমাণ, তাকাররাবতু মিনহু দিরান, আমি তার নিকটে এক হাত পরিমাণ এগিয়ে আসি। অর্থাৎ এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট পাওয়ার জন্য তাওহীদের মাধ্যমে, বিশুদ্ধ আকীদা তাওহীদের মাধ্যমে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে চায় এবং অগ্রগামী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া এবং রহমত দিয়ে, মাগফিরাত দিয়ে, সমস্ত কিছু দিয়ে তিনিও বান্দার নিকটবর্তী হন, তার সাথে থাকেন, তাকে সহযোগিতা করেন, তাকে বিভিন্ন শত্রু থেকে বাঁচিয়ে দেন এবং দুনিয়া আখিরাতের যাবতীয় বালা মুসিবত থেকে তাকে মাফ করেন। এই হাদিসের শেষেও বলা হয়েছে, ওমান লাকিয়ানি বিকুরাবিল আরদি খতিআতান লা ইউশরিকু বি শাইআ লাকিতুহু বিকুরাবিহা মাগফিরাহ, যেটা সহিহ মুসলিমের বিশুদ্ধ একটা হাদিস। যে কিয়ামতের ময়দানে যেই ব্যক্তিরা আমার নিকটে উপস্থিত হবে, আল্লাহ বলছেন, যদি সেই ব্যক্তি সারা পৃথিবী পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়, লা ইউশরিকু বি শাইআ, তার মধ্যে কোনো বিন্দু পরিমাণ শিরক নাই, সেই ব্যক্তির সাথে আমি ক্ষমা নিয়ে উপস্থিত হব। অর্থাৎ প্রত্যেক মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই যে শিরক মুক্ত অবস্থায় জীবন গঠন করা, শিরক মুক্ত অবস্থায় পরবর্তী প্রজন্মকে গঠন করা, নিজের সন্তান সন্ততিকে তাওহীদ শিখানো। এজন্যই আমাদের সালাফগণ স্পষ্ট বলছেন, কোরআন শিখানোর পূর্বে তাওহীদ শেখানো জরুরি। প্রতিটি বাচ্চাকে প্রথমে তাওহীদের শিক্ষা দিয়ে তাকে তার শিক্ষা শুরু করতে হবে। কারণ অসংখ্য মানুষ কোরআন পড়লেও তারা তাওহীদ শিরিক করে। কোরআন পড়েই খারেজিগণ উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল আকীদার মধ্যে বিচ্যুত থাকার কারণে। কোরআন পড়েই বিকৃত অর্থ করে ইসনা আশারিয়া, এই শিয়াগণ, বর্তমানের নুসাইরি দুরুজ শিয়াগণ, এই সিরিয়ার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। তারাও কিন্তু কোরআন পড়ে, কিন্তু কোরআনের অর্থ বিকৃতি করে। এজন্যই আমাদের সালাফদের উত্তম শিক্ষা হলো সন্তানদেরকে প্রথম কোরআন শেখানোর আগে তাকে বিশুদ্ধ আকীদা এবং তাওহীদ শিখাতে হবে। কারণ বিশুদ্ধ তাওহীদ আকীদার উপরে যে ব্যক্তির জীবন শুরু হবে, সেই ব্যক্তি তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কওলুহু সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইআ, এই হাদিসের মধ্যে ব্যাখ্যাকার রাহিমাহুল্লাহ বলছেন, শেখ সুলাইমান রাহিমাহুল্লাহ, যে আল্লাহ যে বললেন সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইআ, সেই ব্যক্তি আমার নিকটে সাক্ষাৎ করবে এই অবস্থায় যে লা তুশরিকু বিহি শাইআ, তার মধ্যে কোনো শিরক থাকবে না। শর্তুন সাকিলুন ফিল ওয়াদি বিহুসুলিল মাগফিরাহ,
অনেক কঠিন শর্ত এখানে দেওয়া হয়েছে। আল্লাহর মাগফিরাত চান, আল্লাহর মাগফিরাত চাইতে গেলে, আল্লাহর নিকট থেকে সরাসরি ক্ষমা চাইতে গেলে এবং বিনা আযাবে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করতে চাইলে এই শর্তটা গ্রহণযোগ্য শর্ত। সেটা কি? কোনো শিরক থাকা যাবে না। বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে জীবনে, যত কষ্টই হোক না কেন শিরকের সাথে কোনো আপোষ করা যাবে না। ওহুয়া সালামাতু মিনাশ শিরকি কাসীরিহি ওয়া কালিলিহি সগীরিহি ওয়া কাবীরিহি। সেটা কি? সেটা হলো আপনার আমার জীবনকে, সমস্ত জীবনকে সাজাতে হবে বড় ছোট জীবন সমস্ত শিরক মুক্ত। কথা, বিশ্বাস, আকীদা যে কোনো শিরক থেকে নিজের জীবনকে পরিত্যাগ করতে হবে, নিজের জীবনকে হেফাজত করতে হবে। ওয়ালা ইয়াসলাম মিন যালিকা ইল্লা মান সাল্লামাহুল্লাহ। আর যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিবেন সেই ব্যক্তি ছাড়া এটা কারো পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় দোয়া পড়তেন এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একটা গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছিলেন যে, হে আবু বকর, তুমি এর মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য চাইবে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আমাদের জানা অজানা যে কোনো শিরক থেকে আমাদেরকে মুক্ত করেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়ান ওয়া আনা আ'লাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আপনার নিকটে আমি ক্ষমা চাচ্ছি এমন শিরক থেকে যেটা আমার জানা অবস্থায় করেছি, এবং আমি আরও ক্ষমা প্রার্থনা করছি এমন শিরক থেকে যেটা আমার অজান্তে হয়ে যায়। যে কোনো মানুষের কথায়, কাজে, আচরণে অজান্তে শিরক হতে পারে। এজন্য এই দোয়ার মাধ্যমে প্রতিনিয়ত আল্লাহ রাসূল ক্ষমা চাইতে বলেছেন, যেটা হলো শিরক থেকে বাঁচার দোয়া। কারণ লা ইয়াসলিম মিন যালিকা ইল্লা মান সাল্লামাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ রহমতে যেই ব্যক্তিকে মুক্ত রাখবেন সেই ব্যক্তি ছাড়া কলবুস সালিম, পবিত্র আত্মার অধিকারী, শিরক মুক্ত তাওহীদে পরিপূর্ণ আত্মার মানুষ পেতে পারবে না। কারণ হেদায়েত তো দুই প্রকার আমরা জানি কোরআন হাদিস থেকে। একটা হলো হেদায়েতুত তাওফিক, যেটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে তাওফিক লাগবে। এজন্য হেদায়েতের উপর দোয়া করতে হয়। আল্লাহ রাসূল নিয়মিত দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। দুই নম্বর হেদায়েতুল ইরশাদ, যেটা মানুষের ওয়াজ নসিহত শুনে নবী রাসূলগণ দাওয়াতি কাজ করে, আলেমগণ দাওয়াতি কাজ করে তারা মানুষকে দেখিয়ে দিয়েছেন সঠিক পথ কোরআন সুন্নাহর মাধ্যমে, যেটা মানুষ পেয়ে থাকে। এজন্য আল্লাহর নিকটে বেশি বেশি তাওফিক চাইতে হবে শিরক থেকে মুক্ত থাকার জন্য। আল্লাহ এজন্য বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সেই কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষের সন্তান সন্ততি লক্ষ লক্ষ টাকা কোনো কাজে লাগবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তবে যেই ব্যক্তিগণ তার প্রশান্ত, তার সালিম, নিরাপদ আত্মায় নিয়ে উপস্থিত হতে পারত, অর্থাৎ যে আত্মার মধ্যে কোনো শিরক থাকবে না। শিরক মুক্ত অবস্থায় যেই নফস, যেই আত্মা কিয়ামতের ময়দানে যেই মানুষটা উপস্থিত হতে পারবে সেই ব্যক্তি মাত্র নিরাপদ থাকবে। এজন্য আমাদের প্রত্যেকের জীবনে শিরক থেকে বাঁচা এতটা বেশি জরুরি। তা আমাদের আজকের সময় অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং বিশুদ্ধ আকীদার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর এর তাৎপর্যপূর্ণ আমাদের পুরা জীবনকে নিয়েই গঠিত। মুসলিম জীবনের শুরু থেকে শেষ সমস্তটুকুই লা ইলাহা ইল্লাল্লাহর বাইরে কিছু নেই, এর মধ্যে সমস্ত কিছু রয়েছে যদি আমরা সেটা অনুধাবন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের উপরে অবিচল রাখুন, আমাদের পরবর্তী প্রজন্মকে, আমাদের দেশকে, আমাদের সমাজকে এই তাওহীদের ভিত্তিতে ইসলামী সমাজ এবং প্রতিটি মানুষকে তাওহীদপন্থী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।